গত বুধবার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিভিল আদালতে বিচার প্রক্রিয়া শুরু হলো সেনা কর্মকর্তাদের। কিন্তু আদালতে হাজির হওয়া এই কর্মকর্তারা কি অভিযোগের মুখে চাকরি হারিয়েছেন, নাকি এখনো বহাল আছেন চাকরিতে? বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। বারবারই আইনজীবীরা এই সেনা কর্মকর্তাদের সার্ভিং কর্মকর্তা বলে উল্লেখ করছেন। এমন অবস্থায় তাই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রসিকিউটর গাজী মনাওয়ার হুসাইন তামিমকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তাকে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে সেনা কর্মকর্তাদের চাকরি থাকার কথা নয়, কিন্তু সেনা কর্মকর্তাদের সার্ভিং বলা হচ্ছে, তাহলে তাদের চাকরিচ্যুত নাকি কর্মরত কোনটি বলা হবে? জবাবে প্রসিকিউটর তামিম জানান, আইনে যা বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। তবে সেনা সদর দপ্তর এখন সিদ্ধান্ত নেবে যে কবে থেকে এই আইন অভিযুক্তদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। তিনি বলেন, যতক্ষণ আইন প্রয়োগ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সার্ভিং বলাই যেতে পারে। প্রসিকিউটরের এই বক্তব্য অনুযায়ী সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত মানবতাবিরোধী অপরাধে পৃথক 3 মামলার অভিযুক্ত মোট 25 জন সেনা কর্মকর্তার মধ্যে আদালতে হাজির হওয়া 15 জন কর্মকর্তা আপাতত কর্মরত হিসেবেই বিবেচিত হবেন। সেনা সদর দপ্তরের সিদ্ধান্তের উপরই তাদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করছে।